হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো যাই হোক, রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আজকে ছিল বাড়িতে মনসা পুজো, সে তো তোমরা সবাই জানো, কিন্তু আমার ব্লগটা স্টার্ট করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। তো দেখো গাইস, আজকে তো মনসা পুজো, সে তো তোমরা সবাই জানো। আর মনসা পুজো, লক্ষ্মী পুজোটা মানে সবার বাড়িতেই হয়। তো সকাল থেকে কিন্তু অনেকটাই ব্যস্ত থাকার কারণে ভিডিওটা স্টার্ট করতে আমার অনেকটা লেট হয়ে গেল। মানে সকাল থেকে উঠে রান্না বান্নার ঝামেলাটা করলাম, আর এখন স্নান করব, তাই স্নান করার আগে ভাবলাম ঠাকুরের বাসনটা মেজে নিই। আর এদিকে ঠাকুরের যা যা লাগে পুজোর জন্য সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিয়েছি। চলো আস্তে আস্তে সমস্ত কিছু অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু সকাল থেকে রান্না বান্নার ঝামেলাটা করেছি, তবে মা কিন্তু ঘর বাড়ি সমস্ত কিছু লেপেছে। আর আমি এখন স্নান করবো বলে ভাবলাম ঠাকুরের জিনিসপত্র সব গুছিয়ে রেখে তবে স্নান করবো। তো চলো সমস্ত কিছু অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে ঠাকুরের বাসনটা ঠিকঠাক করে মেজে নিই। এ দেখো, এদিকে কিন্তু ঠাকুরের থালা বাসন যা যা সমস্ত কিছু আছে সব ধুয়ে এখানে উপর করে দিয়েছি, যে আমাদের তুলসী মন্দিরে। আর এই দেখো, শ্রুতি দুষ্টুমি করছে এখানে এসে। কি করছো? ধরবা ধরবা এগুলো? না না, ধরে না, থাক থাক, ঠাকুরের এগুলো শোনা, ধরতে হয় না। তো চলো, এগুলো এখন সব হয়ে গেছে, মানে পরিষ্কার করা ধোয়া হয়ে গেছে। আমি এখনো স্নান করিনি, তো শ্রুতিকে খাওয়াবো, তারপরে স্নান করবো। চলো। তো ওদিকে শ্রুতিকে খাওয়ানো কমপ্লিট করে কিন্তু ঝটপট করে স্নান করে চলে এলাম এই ঘরে, মানে মা আর আমি দুজনেই, সাথে শ্রুতি তো আছে। এদিকে কিন্তু ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। আর আমি স্নান করে এত তাড়াতাড়ি শাড়িটা পরেছি কি বলবো, দেখো মাথার মধ্যে গামছাটা এখনো বাঁধাই রয়েছে। তো চলো এবারে সমস্ত কিছু মানে ফল টল বানিয়ে নেওয়া যাক, আর মা ওইদিকে সমস্ত কিছু গোছাচ্ছে। তো দেখো, ওদিকে কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেছে পুজোর, আর ঠাকুরমশাই আসারও সময় হয়ে গেছে। তো মা আর আমি দুজনে মিলে গুছালাম। তো চলো দেখি কেমন কি গুছিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই। তো চলো, সবকিছুই গোছানো হয়ে গেছে, এখন শুধু ঠাকুরমশাই আসলেই হয়ে যায়। তো দেখো, এই যে এদিকে সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে, আর ঘরের পুজোটাও মা এদিকে সেরে নিচ্ছে। দেখো, আর আজকে ভীষণ গরম পড়েছে, যেমন রোদ তেমন গরম, ভীষণ গরম। দেখো এদিকে এই যে আমাদের ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ঠাকুর মশাই চলে আসবে এখনই। আমরা কিন্তু দুজনেই উপোস রয়েছি, মা আর আমি দুজনেই পুজোটা দেবো। আজকে পুজোর দিনে আর কি করবে, ঘষেদের আজকে আরো মজা। তো গাইস দেখো, সবকিছু তো গোছানো হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর এখন বসে আছি ঠাকুর মশাইয়ের অপেক্ষায়, কখন আসবে আর তখন পুজোটা কমপ্লিট করবো। এই দেখো শ্রুতি, এই দেখো দাঁড়িয়ে আছে, এই দেখো। চলো, বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমাদের পাড়াতে অনেক অনেক বাড়িতে পুজো হয়েও গেছে, তো আমাদের বাড়িতে একটু লেট লেট হচ্ছে। আবার অনেকে কিন্তু আছে এই মনসা পুজো মানে রাতের বেলায় ছাড়া করে না। আমার বাবার বাড়িতে ওরকম, মানে রাতের বেলাতেই করতে হবে মনসা পুজোটা, লক্ষ্মী পুজোটা। এই বাড়িতে আবার দেখি দিনের বেলাতে। কি পুজো হচ্ছে বলো? মনসা পুজো হচ্ছে, বলো। মনসতী পুজো হচ্ছে। তো গাইস দেখো, মনসা পুজোর দিন বৃষ্টি হওয়া নাকি ভালো, তাই হচ্ছে আমার মা বলছে, মানে শাশুড়ি মা। তো ওনার মুখ থেকে শোনো যে মনসা পুজোর দিন বৃষ্টি হলে কি হয় আর না হলে কি হয়। কি হয় বলো? সারাদিন দিন ফোটে না বৃষ্টি হলে, আর বৃষ্টি না হলে? সারাদিন দিন ফোটে। ও মাই গড, তুই জানতিস এই ব্যাপারটা? আমি কিন্তু জানতাম না। আমি জানতাম যে গঙ্গা পুজোর দিন বৃষ্টি হলে সাপের ডিম, মানে সাপের ডিম ফোটে না, আর গঙ্গা পুজোর দিন বৃষ্টি না হলে সাপের ডিম ফোটে। তো যাই হোক, এসব গল্প সল্প করছি, ঠাকুর মশাইয়ের এখনো খোঁজ খবর নেই, দেখি কখন আসে। এই হচ্ছে পাড়াতে একটা বাড়িতে পুজো হচ্ছিল, এত তাড়াহুড়ো ওর, আমি ঠিকঠাক ভাবে মানে শাড়ি টাড়ি পরতে পারছি না, এত তাড়াহুড়ো করে সবকিছু জোগাড় জান্তি করলাম, আর এখন বসে আছি। যাই হোক, গল্প করতে করতে দেখছি এদিকে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে, আর ঠাকুরমশাই কিন্তু একদম আমার ভাইয়ের বয়সী বললেই চলে। ওম নমো দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ মনারুণ হরম্ব হিরম্ব চূর্ণাম্বুজরিণ বসিসি গাঙ্গনেশায় নমস্তে। ওম মনসা দেবায় নমস্তে। ওম মা মনসা দেবী ভয় নমস্তে। ধূপম দীপম নৈবেদ্যং ঈশাদের সত্যে সিদ্ধিকে চতুষ্কোটি দেবং চমন প্রণাম।
ओम महाविष्णुमूर्ते विष्णादिपत्ताय नमस्ते सा चंदन गंध पुष्पे बिल्वपत्रांजलि श्री श्री नाना देवता पूजा पूर्वक गणपत्यादि आदित्यादि पूर्वक गणपत्यादि आदित्यादि যাই হোক, এদিকে কিন্তু খুব ভালোভাবে পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে কিন্তু ঠাকুর মশাইকে প্রণাম করে নিলাম একটু। দেখো গাইস, পুজো তো কমপ্লিট হয়ে গেছে। আর এবারে কিন্তু প্রসাদ দেওয়ার জন্য এই যে হচ্ছে চাল মাখা কি বলে নৈবেদ্যের ভোগটাকে মাখছি সবাইকে। পাকাটা চালাই দে না, পাকাটা চালাই দে। মিলে আর এই দেখো শ্রুতি আম খাওয়া শুরু করেছে প্রসাদ। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, যাও। এই না তোমাকে নিছে না, এই না এইগুলো খাও আগে তুমি। দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর আমরা হচ্ছে যাব এখন শ্রুতিকে নিয়ে ডাক্তার দেখাতে। আর হঠাৎ করে যে শুরু হয়ে গেছে বৃষ্টি, তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি। বৃষ্টি একটু ছিপছিপ করে পড়ছিল, তার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়লো। তো রাস্তাতে আস্তে আস্তে এই যে রেলগেট যদি বাধা না দেয় তাহলে আর কি করেই বা হবে। তো 2-2.5 মিনিট কিন্তু টোটোর মধ্যে এভাবে বসে আছি ঠাই। আর ভীষণ গরম লাগছিল, একটু বৃষ্টি হওয়াতে আরো বেশি করে গরম পড়েছে। তো যাই হোক, এ দেখো এখন কিন্তু ট্রেনটা যাওয়ার পরে আমরা সোজা চলে যাব হচ্ছে তাহিরপুরে। আর অনেক বেজেও গেছে, এখন একটু ভয় হচ্ছে যে ডাক্তার আছে তো নাকি চলে গেছে। ডাক্তার দেখাতে এসে দেখছি ডাক্তার বসেনি, আজকে কিছু একটা প্রবলেম হয়েছে। কি করবো, এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো আসার সময় টোটোতে আসলেও এখন কিন্তু আমরা চলে এসেছি তাহিরপুর স্টেশনে। ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই আসবে, তার জন্য ভাবলাম যাই হোক তাহিরপুর স্টেশন থেকে কিন্তু ট্রেনে করে সোজা চলে এলাম আমাদের বিনগর স্টেশন। আর বিনগরে আসতে না আসতেই তোমাদের দাদা ভাই এদিকে বলছে যে ভুট্টা খেতে ইচ্ছে করছে ভীষণ। আর এই ওয়েদারে কিন্তু ভুট্টা খেতে বেশ ভালো লাগে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখান থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ভুট্টা নিয়ে নেব। আমার কিন্তু ভুট্টা খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তাই তোমাদের দাদা ভাইয়ের একটাই নেব। আর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 4টে ভেজিটেবিল। আমরা বাড়িতে 4 জন মানুষ, শ্রুতিকে ধরে, তো সবাই একটা করে খাবো। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।